আচ্ছা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের 8 এর পরবর্তী ম্যাথ 9 থেকে শুরু করে আমরা আজকে এই ক্লাসটা সম্পূর্ণভাবে অধ্যায়টা শেষ করার টার্গেট নিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো 9 এর 1 নম্বর ম্যাথটায় বলা আছে a given that দেওয়া আছে কি a সমান 1 2 4 3। আমরা ম্যাট্রিক্সটার উচ্চারণ করার সময় কিভাবে বুঝবো? প্রথমত কি এটা একটা তৃতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ আছে এর ভুক্তিগুলো। এখন প্রথমত সবসময় কি সারিগুলো আগে বলবো। সারি বলতে কি 1 নম্বর সারি এখানে 1 2 4 3 2 নম্বর সারি, এগুলোর নাম আগে বলবো, তাহলে আমার বলাটা চরণ শুদ্ধ হবে। আর এখানে দেখো 9 এর 1 এ বলছে কি a স্কয়ার এবং a কিউব নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা যদি a স্কয়ার আমরা বের করতে চাই তাহলে প্রথমত আমরা যে কাজটা করব a স্কয়ার সমান আমরা কি জানি a into a মানে সূচক এক্সপোনেনশিয়াল সূচকের নিয়ম অনুসারে কি দেখো এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1, তার মানে এখন দুইটা বেস কি a, তাহলে a টু দি পাওয়ার 1 + 1 মানে কি 2। এক কথায় আমরা যে ম্যাট্রিক্সে শিখেছি কি যোগ বিয়োগ গুণ, আমরা করব কি এই গুণটা করার জন্য তাহলে আমরা এখন করতে পারি a into a আকারে লিখে দিলাম। তাহলে এখানে 1 2 4 3 into 1 2 4 3। এখন এই দুইটা ম্যাট্রিক্সের মানে a এবং a ম্যাট্রিক্সের দ্বিতীয়বার লেখার পর আমরা যে কাজটা করব সব সময় প্রথম কাজ কি দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত 2 into 2। দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা 2 into 2, সারি দুইটা আছে, কলাম আছে দুইটা, তাহলে আবার এই ম্যাট্রিক্সের মাত্রা হবে কত 2 into 2। তাহলে কি এই 2 আর 2 দ্বিতীয় কর্ণ মিলে গেছে, দ্বিতীয় কর্ণ যেহেতু মিলছে এদের ভুক্তি উপাদান ভুক্তি সংখ্যা সমান, দেখো 2 আর 2, তার মানে এটা গুণ করা সম্ভব, এই গুণ করা কি পসিবল। এবং a এবং a আমরা যে a এবং a গুণ করলে এর গুণফলের মাত্রা হবে কি এই মুখ্য কর্ণ কত, তাহলে 2 into 2। তাহলে একবার দেখো আসে 2 into 2 a এবং a গুণফলটা 2 into 2 মাত্রার ম্যাট্রিক্স আসে কিনা দেখি। তাহলে এখন আমরা করতে পারি সারিতে কলামের গুণ করলে 1 into 1 প্লাস এই 1 দিয়ে এই 1 এর 11 11, এবার কি 12 আর এটার কি 21। তাহলে এখন কি 2 into 4 আর এদের মাঝে হবে কি প্লাস, কারণ কি গুণের সাথে তার সম্পর্ক যোগের আর ভাগের সাথে বিয়োগের। তাহলে এখন এরপরে যেহেতু সারিতে একটা কলামের গুণ করলাম, লেখার পরে স্পেস দিব, দেন আবার এই 1 নম্বর সারিতে এই 2 নম্বর কলামের গুণ করব। তাহলে 1 into 2 plus 2 into -3। অবশ্যই এখানে তুমি যে কাজটা করবা সেটা হলো কি ডট গুণন ইউজ করবা। ক্রস গুণন ইউজ করলে কি হয় জায়গাটা পরীক্ষার খাতায় বেশি রেখে দেয়, আর ডট গুণন করলে দেখতেও সুন্দর লাগে। তাহলে দেখো 4 into 3 আছে 4, আর দ্বিতীয় সারিটা কি আছে আমি 1 নম্বর সারিতে আমার গুণ করা শেষ, এখন 2 নম্বর সারিতে আছে উপাদান 4 আর -3। তাহলে এই 2 নম্বর সারিতে 1 নম্বর কলামকেও করব এবং 2 নম্বর কলামকেও। তাহলে এখন যদি বলা হয় তাহলে 4 into 1 plus -3 into 4, আর এখানে হবে কত 4 into 2 plus 2 নম্বর সারি দিয়ে 2 নম্বর কলাম, তাহলে -3 into কি -3 into -3। তাহলে এখন আমরা স্বাভাবিক বীজগণিতিক নিয়ম অনুসারে এর ভিতরে যোগ বিয়োগ গুলো করি। তাহলে 1 plus 8 2 plus 2 minus 6 2 minus 6, এরপরে আছে কত 4 minus 12 8 minus এ minus এ plus plus কত 9। তাহলে এখন আমরা এটা গুণফল পাচ্ছি কত 8 আর 1 যোগ করলে কত হয় 9, আর এখান থেকে যদি করো 6 থেকে 2 বিয়োগ করলে -4 -8 আর এখানে 17। তাহলে আমার এই যে a এবং a ম্যাট্রিক্সের গুণফল মানে a স্কয়ারের মানটা আমি পেলাম কত এই যে 9 -4 -8 17। তাহলে এর মাত্রাটাও দেখো 2 into 2, আমি বলেছিলাম কি ইনটু গুণ করলে 2 into 2 হবে, তাহলে আমাদের এইটুকুও ঠিক আছে। এবার আসুন আমাদের কি করতে হবে a কিউবের মান বের করতে হবে। আমরা জানি কি a কিউব সমান কি লিখতে পারি, দেখো তো আমরা a কিউব সমান 3 বার a গুণ করব না, 3 বার এইভাবে a গুণ না করে আমি যদি এটাকে একবারে লিখতাম a স্কয়ার ইনটু কি a স্কয়ার ইনটু a, তাহলে কি আরো সহজ হয়ে গেল। আমার 3 বার গুণ করা থেকে আমি তো a স্কয়ারের মান জানি, a স্কয়ারের সাথে a গুণ করলে এর পাওয়ার পিছনে মানে 1 আছে, সূচকের নিয়ম অনুসারে 2 আর 1 যোগ করলে কিউব হয়ে যায় একবারে। তাহলে আমি এটা সমান একবার এটা লিখে দিতে পারি, তাহলে এটা এই 3 নম্বর লাইনটা লেখার দরকার নেই, বোঝার জন্য লিখলাম। তাহলে কি a স্কয়ারের মান পাইছো কত 9 -4 -8 17 ইনটু এবার a এর মান দেখো দেওয়া আছে সেটা কি 1 2 4 -3।
1 2 4 -3। তাহলে এখন আমি আবার এটার মানটা বের করে দেব। তাহলে দেখো এই যে একইভাবে এই যে প্রসেসিংটা করলাম সারি আর কলামে গুণ করি, আর এটার মাত্রা 22, এটার মাত্রা 22, তার মানে দুইটাই সমান, তার মানে আমার এই মাত্রা গুণফলটা করা সম্ভব হবে। তাহলে 9 দিয়ে যদি 1 এর গুণ করি, এবারে আমরা কি করব দেখো এই লাইনগুলো বুঝে গেছি, একবারে করার চেষ্টা করি। 9 আর 1 গুণ করলে কত হবে? 9 কে 9 প্লাস প্লাস দেবো, দেওয়ার পর দেখো এখানে মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস, তাহলে কি -4 + 4 তাহলে কত হয়? -16 আর এই প্লাস তাহলে কি হয়ে যাবে? একবারে -16 হবে। তারপরে কি এই 1 নম্বর সারি দিয়ে এখন আমি করব কি 2 নম্বর কলামে, তাহলে কি 9 * কত 2 18, আর কি মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, আর আমাদের এই যে গুণের জন্য কি হতো প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর ওই প্লাস, তাহলে কি দুইটা প্লাস গুণ করলে প্লাস হয়, তাহলে -4 আর -3 তাহলে কত? +12। এখন দেখো এটা আমার কি হলো? একটা সারি তৈরি হলো, তার মানে এরপরে কি 2 নম্বর সারি দিয়ে দুইটা কলাম দিয়ে গুণ করলে তাহলে আমার দ্বিতীয় সারি হবে। তাহলে এখন -8 দিয়ে যদি 1 দিয়ে গুণ করি তাহলে -8, আর 17 দিয়ে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 4 7 28, 28 এর 8 হাতে 2, 4 একে 4 আর 2 কত? 6, 68। এখন দেখো এই 2 নম্বর সারিতে আমরা 2 নম্বর কলামের -16 এই মাইনাস আর এই প্লাস, তাহলে কি মাইনাস কত হবে? 3 17 কত? 51। তাহলে এখন আমি এখান থেকে পেয়ে যাব কত? দেখো এবার স্বাভাবিক বীজগণিত নিয়ম অনুসারে দেখি, তাহলে এটা আমরা কার মান পাবো? এখানেও লিখতে পারো অথবা আমরা এই নিচেই লিখি, তাহলে এখানে আমরা পাচ্ছি কি এটা হবে কি a কিউবের মান, a কিউবের মান। তাহলে 16 থেকে যদি 9 বিয়োগ করো তাহলে কত হবে? -7। তারপরে 18 আর 12 কত? 30। -8 থেকে তাহলে কি +60 -7 67। এটা হলো কি এই যে আমার a কিউবের মান। তাহলে আমার এভাবে a স্কয়ারের মান ও a কিউবের মান বের করে নেব। এটা ছিল কি একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল যার মাত্রা ছিল 2 × 2 ক্রমের মাত্রা দিয়ে আমরা a স্কয়ার এবং a কিউবের মাত্রা দিয়ে দেখলাম। একইভাবে যখন a কিউবেরটা করব সেম টু সেম ভাবে এই একই নিয়ম অনুসারে আমরা করব। সেখানে যদি তিন ক্রমের থাকতো বা 3 মাত্রার থাকতো বা 3 অর্ডারের থাকতো তাহলে কি করতাম? a স্কয়ারের বেলায় সমান আরেকটা সারি আরেকটা কলাম বৃদ্ধি পেত, শেষ। তাহলে দেখো এটা আমরা কিসের ফর্ম? এরপরে আবার বলছে দেখাও যে a² + 2a - 11i, আইটা কি আইডেন্টি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা দেখি তো ওই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা এবার আমরা কাজ করব। তার ভিতরে আমরা এখান থেকে যে কাজটা করব a² এর মান রেখে দেব আর a³ এর মান রেখে দেব। তাহলে এখন আমরা দেখি তো লেফট সাইডে আছে কি? লেফট সাইডে আছে আমাদের a² + 2a - 11i। এখন আমি আসলে একটু তোমাদেরকে আরো একটু জিনিস বুঝাই দিই। আমরা মনে রাখবো কি কর্ণ ম্যাট্রিক্স। দেখবা কর্ণ ম্যাট্রিক্সটা কি কর্ণ বা ডায়াগোনাল? ডায়াগোনাল। এই কর্ণ বা ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে শুধু আকারগুলো মনে রাখবা। আমি আকার দিয়ে তোমাদের সংজ্ঞাগুলো যে এগুলো অনেক সময় কি তোমার ক নম্বরে থাকতে পারে। আয়তাকার বা একক ম্যাট্রিক্স কারণ তোমার এই ম্যাট্রিক্সটা কি যদি হয় a 1 1 না ধরে a 0 0 b, এটা একটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। দেখো প্রথম মুখ্য কর্ণের উপাদান আছে, মুখ্য কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলো কি হবে? শূন্য হলে সেটাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। আসলে এবার স্কেলার ম্যাট্রিক্স যদি হতো, স্কেলার ম্যাট্রিক্স হলে কি হবে? স্কেলার ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা সমান কি হতে পারে? a 0 0 a। মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে? সেম। মুখ্য কর্ণের উপাদানগুলো দেখো সেম আছে, মানে একই মান হতে হবে, তাহলে সেটাকে বলা হবে কি স্কেলার ম্যাট্রিক্স। এখানে a যদি এটা 5 5 হতো ওটাও কি একটা স্কেলার ম্যাট্রিক্স? ওকে, তাহলে আমরা বলতে পারি কি একটা স্কেলার ম্যাট্রিক্স আবার কি এই স্কেলার ম্যাট্রিক্সটা আবার কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সকে বলতে পারি কি কর্ণ ম্যাট্রিক্স। এবার আসো আমাদের যেটা আছে অভেদক বা আইডেন্টি ম্যাট্রিক্স, ইংরেজিতে বলা হয় IDENTY, আইডেন্টি বা একক ইংরেজি কি ইউনিট, ইউনিট ম্যাট্রিক্স।
আইডেন্টি মানে অভেদক বা কি বলা যায় একক, এই যে একক ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স। আমরা বাংলা নামগুলোতে অভ্যস্ত, কিন্তু জিনিসটা বলে একই, এই দুইটা জিনিস বলে একই। তাহলে এটা হবে কি আমাদের মনে রাখবে, এই ম্যাট্রিক্স সমান যদি হতো আইডেন্টি ম্যাট্রিক্সকে আবার এই যে আই দ্বারা, দেখো এই আইডেন্টি কি আছে আই, যার কারণে এটাকে আই দ্বারা সূচিত করা হয়। তাহলে আই সমান হবে কি 1 0 0 1। এক কথায় যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে এক হবে, তাকে বলা হবে কি আইডেন্টি ম্যাট্রিক্স। এটা আমি বলতে পারি I2, কারণ কি এটার মাত্রা কত বলো তো 2 × 2, এটা দুই ক্রমের মাত্রা, 2 × 2 ক্রমের মাত্রা, দুইটা সারি দুইটা কলাম আছে। তাহলে এখন বলো তো I3 হলে কি হতো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা কয় ক্রমের মাত্রা, দেখো I3 লেখা আছে, এর মানে এটা 3 × 3 ক্রমের মাত্রা, এটা হলো কি 3 × 3 ক্রমের বা মাত্রা। তাহলে আবার এখন আমরা বলতে পারি এই অভেদক বা একক ম্যাট্রিক্সটাও কি একটা স্কেলার ম্যাট্রিক্স, অভেদক বা স্কেলার ম্যাট্রিক্স। এটা আবার কি বলতো কর্ণ ম্যাট্রিক্সও বলা যেতে পারে। তার মানে আমার প্রথম যদি জানতে হয় তাহলে আমি কিভাবে মনে রাখবো, তাহলে আমি কর্ণ ম্যাট্রিক্স পারবো কি স্কেলার ম্যাট্রিক্স, আর স্কেলার ম্যাট্রিক্স পারলে কি পাবো স্কেলার, আর স্কেলার পারলে পাবো কি অভেদক। তার মানে সবার শেষে থাকবে কি এই অভেদক, অভেদক থেকে আসবো কি আমি স্কেলার, স্কেলার থেকে আসবো কি কর্ণ। তাহলে তার মানে বলা যেতে পারে অভেদক ম্যাট্রিক্সটা কি, দেখো এখানে এবার টাইপসটা খেয়াল করবা, কিভাবে মাথায় রাখবা, এই সংজ্ঞাগুলো বলে ভুলে যায় অনেকে সময়। আমরা কর্ণ ম্যাট্রিক্সটা বলতে পারি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো কি সেম হতে পারে, অথবা কি বলতে পারি ভিন্ন, অশূন্য বা শূন্য হতে পারে। এই যে মুখ্য কর্ণের উপাদানগুলো কি হতে পারে অশূন্য আছে, এ আর বি দুইটা মান আছে, কিন্তু এটা আবার কি শূন্য হতে পারে। শূন্য হলো কি তখন যদি এইটাকে যদি এইভাবেও থাকতো 0 0 0 0, এটাও একটা কি বলতো কর্ণ ম্যাট্রিক্স, এটাও একটা কি কর্ণ ম্যাট্রিক্স বলা যেতে পারে। তাহলে আমরা বলবো কি অভেদক ম্যাট্রিক্স জানা থাকলে আমরা অভেদক ম্যাট্রিক্স কাকে বলে, পারলে আমরা স্কেলার পাবো, স্কেলার পারলে কর্ণ, আবার কর্ণ পারলে স্কেলার, স্কেলার পারলে অভেদক। এই সিকোয়েন্সটা আমরা মাথায় রাখবো। তার মানে অভেদক ম্যাট্রিক্স একটা কি স্কেলার ও কর্ণ ম্যাট্রিক্স। যখন অভেদকের কথা বলবো তখন কি দ্রষ্টব্যটা মনে রাখবো, অভেদকটা হলো কি স্কেলার এবং কর্ণ ম্যাট্রিক্স। আর যখন স্কেলার বলবো তাহলে স্কেলার আগে শুধু কর্ণই আছে, স্কেলার ম্যাট্রিক্সও একটা কি কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এগুলোকে অ্যাডমিশনের জন্য খুবই হেল্পফুল হবে, এবং কি যে কোনো নৈবেদিক একাডেমিকে এবং অ্যাডমিশনে তো যেহেতু নৈবেদিকই থাকে, মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো বাদে, তাই হলো তখন তোমাদের এগুলোই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ভালো। এখন দেখো আমি এখানে কি করব, এই যে আমি অভেদক ম্যাট্রিক্স দেখো 11 আই আছে। এখন প্রথম কথা দেখো আমি আই এর দুইটা সূত্র জানি, সেটা হলো কি একটা দেখো I2 হয় আর একটা কি I3 হয়। I2 মানে কি দুইটা সারি দুইটা কলাম। আমি এখন ফোকাস করব এই যে ম্যাট্রিক্সটা আছে, প্রথমে যে উপরোক্ত যে প্রদত্ত যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল কি দেখো তো 2 × 2 ক্রমে। এখন ধরো আমার এই আইডেন্টি ম্যাট্রিক্সের মান দেওয়া নাই, তাতেও আমি বুঝতে পারবো এটা কি হবে এই I2 হবে, এটা হবে কি আমার এই I2, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে a স্কয়ারের মান আমরা কত পাইছি দেখো এখানে 9 - 4 9 - 4 - 8 17। আমি এখন মুছে দিই। তারপরে দেখো প্লাস 2a 2a এর মান দেখো দেওয়াই আছে 2 × 1 2 4 -3 -11 I বলতে কত তাহলে হবে, ধরো আমার এখানে আইডেন্টি ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি না দেওয়া থাকলেও আমার বুঝতে সমস্যা হবে না, কারণ আমরা এই বেসিক থেকে বের করে নেব 1 0 0 1, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি এখন এটার সবগুলো এখান থেকে মুছে দিব। এখন আমি বলতে পারি তাহলে প্রথমত দেখো এই যে এই ম্যাট্রিক্সের সাথে সামনে একটা 2 একটা কি আছে গুণিতক আছে, আমরা যদি 2 × a + b করতাম তাহলে কি হতো বলো তো, এটা বীজগণিতিক অনুসারে 2a + কি 2b হতো। তাহলে একইভাবে এই একটা ম্যাট্রিক্সে যতগুলো উপাদান থাকবে, যেহেতু এটা একটা কি এই একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে 4টা উপাদান আছে, 4টা উপাদানের সাথে কি এই দুটো গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করলে কি সমবন্টন হয়ে যাবে, ডিস্ট্রিবিউশনটা সমানভাবে হবে। তাহলে কি 9 - 4 - 8 17 প্লাস এখানে 2 4, সবসময় কি সারিতে গুণ করবা, দিন 1 নম্বর সারি 2 নম্বর সারি 8 - 6 মাইনাস দেখো 11 দিয়ে একই ভাবে গুণ করবা, 4টা উপাদানের সাথে গুণ 11 0 0 11। এখন আসো তার মানে কি এবার এই ম্যাট্রিক্সটার এখানে যোগও আছে বিয়োগ আছে, আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ শিখেছি, এর ভিতরে আমাদের এর ভিতরে কি একই সাথে যোগও আছে বিয়োগ আছে, তাহলে আমরা একবারে করে ফেলতে পারবো। কিভাবে দেখো প্রথম উপাদান যেহেতু প্রত্যেকটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের শর্ত কি যে
যে ম্যাট্রিক্স গুলো থাকবে সেই ম্যাট্রিক্সের মাত্রাগুলো সমান হতে হবে, মানে এক কথায় বর্গ ম্যাট্রিক্স বা আয়তকার হলে আয়তকারই হবে। দেখো এটা 2 × 2 আছে, এটারও মাত্রা 2 × 2 আছে, এটারও 2 × 2, তার মানে আমি যোগ বিয়োগ করতে পারবো। তাহলে এখন আমি এখানে লিখব সবসময় একটা কি, আমি একটা ম্যাথ সলভ করার আগে আমি কিভাবে করতে পারবো, কোনটা প্রবলেমটা সলিউশনের জন্য আমাকে আগে জানতে হবে যে যেহেতু প্রবলেম এটা সলিউশনের জন্য আমার কোন শর্তকে সিদ্ধ করলে আমি এটা করতে পারবো, তাহলে আমি অ্যানসার অনায়াসে পেয়ে যাব। তাহলে এখানে কি 9 প্লাস 2, এখানে -4 প্লাস 4, সরি এখানে আমি করব কি 9 তারপরে কি প্লাস 2 -11। দেখো 11 এর আগে এই মাইনাস দিয়ে আবার গুণ করে নিবে ভিতরে। তারপরে কি এটা হলো কি একটা, তারপরে কি যেহেতু যোগের মাত্রাও কি হবে, যেহেতু প্রত্যেকটার মাত্রা 22 আছে, তার মানে যে যোগফল এবং বিয়োগফলের যেটা হবে সেটার মাত্রা 22 হবে। দেখো একটা সারি পেয়ে গেছো, একটা সারি একটা উপাদান পাইছো, আর একটা সারি হবে। তারপরে কি -4 প্লাস 4, -4 প্লাস 4 আর কি -0। এরপরে হবে কত 9 প্লাস 2 -11, হ্যাঁ এটা 11 হবে। আচ্ছা তাহলে এরপরে -8 প্লাস 8 -0, 17 -6 -11। এবার দেখো তাহলে আমাদের এখানে কি এসে যাচ্ছে, তাহলে এখানে 9 আর 2 কত হয় 11 হয়। তাহলে 11 -11 একবারে আমরা লিখে দিতে পারতাম 0, তাও সমস্যা নেই, -4 প্লাস 4 এটা একবারে 0 লিখে দাও, এটাও কি হবে 0। -8 প্লাস 8 কেটে গেলে 0 হয়, আর এখানে -6 -11 -17, তাহলে -17 আর প্লাস 17 কত হয় 0। দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এটাকে আবার বলা হয় শূন্য ম্যাট্রিক্স বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের ঘাত বলতে কি মাত্রা বোঝায়, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রার যদি বলা হয় সবগুলো উপাদান কি বলতো শূন্য, এটাও একটা বলে কি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারো, ঠিক আছে। এখন যদি বলা হয় এই ম্যাট্রিক্সের আবার স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারো, দেখো মুখ্য কর্ণ বড় দুইটাই শূন্য আছে, সমান হতে হবে, তাও ঠিক আছে। কিন্তু এটা অভেদক ম্যাট্রিক্স বলা হবে না, কারণ এখানে 1 1 হলেই বলে অভেদক। তাহলে আমরা এটাকে স্কেলারও বলতে পারি বা কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি। ইভেন এটা হবে কি শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্সটাও কি একটা এভাবে দেখো স্কেলার বা কর্ণ ম্যাট্রিক্স বলা যেতে পারে, যদি বই না থাকলে আমরা এটা বলতে পারি ম্যাথের ইকুয়েশন অনুসারে। তাহলে এখন এই ম্যাট্রিক্সের মান, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান কি হবে শূন্য, সেই ম্যাট্রিক্সের মান কি হয়ে যাবে শূন্য, যার কারণে দেখো এখন রাইট সাইডে আমাদের শূন্য আছে, শেষ। তাহলে আমরা এই যে ম্যাথটা করার জন্য প্রথমত যেভাবে a স্কয়ারের মান বের করার জন্য আমরা a * a করেছিলাম, তারপরে a কিউবের জন্য কি ওই a স্কয়ারের সাথে শুধু মূল এটা গুণ করে দিলে a কিউব হয়ে যাচ্ছে। একইভাবে যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলো ম্যাথই করা সম্ভব। তারপরে দেখো 11 2 যেটা আছে সেটা 3 × 3 ক্রমের মাত্রা, প্রথমে এই ম্যাট্রিক্সটাতে আছে 3 × 3 ক্রমের, তারপরে a স্কয়ার, এই ম্যাথের মতোই আমি a স্কয়ারটাও বের করব একইভাবে। দেন তারপরে কি -4 এ, যেভাবে দেখো 4 এ এখানে 2 এ আসছিল ওখানে 4 এ করব, শেষ। তারপরে কি -5/, কে কি করব এই একইভাবে বসাবো, বসিয়ে আগে মান বের করে নেবো, কি আর a স্কয়ার, দেন মানটা বের করে নিলে আমার ম্যাথ হয়ে গেছে। এবার দেখো 9 এর 2 পারবে, আমি যদি বলি 9 এর 3 ও করতে পারবে, এগুলো a ম্যাট্রিক্স দ্বারা চিহ্নিত করা হয়েছিল, আর 3 নম্বরটা কি m দ্বারা চিহ্নিত করছে, তাছাড়া আর কিছুই না, ঠিক আছে। মনে রাখবা অভেদক বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বলে একই জিনিস। তাহলে এখন আমি এটা এখন 9 এর আমরা করব 1 2 3 সবগুলোই সেম। 4 নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি। 9 এর 4 নম্বর ম্যাথটা 4ও করা যেতে পারে। 9 এর 4 এর আগে কি a b গুণ করব, দেন তারপরে কি c স্কয়ার, মানে দুইটা পার্ট আছে। 9 এর 4 নম্বর ম্যাথটা যদি দেখো, তাহলে 4 এ আছে কি দেওয়া আছে that a সমান 1 2 -3 -2 1 0 -2 1 0, এই সমান দেওয়া আছে -1 2 -1 2 -3 7 5 0। আচ্ছা এটা আমি পাশেরটা বেসিক জিনিসগুলো কি ম্যাথ করতে করতে ম্যাথমেটিক্যালি যদি বেসিকটা শিখে নেওয়া হয় তাহলে ম্যাথ এমনিও না। তোমরা যখন যদি বলা হয় যখন
বাসায় করবা তখন এই বেসিক কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে নিবে, দেন তারপরে আসলে ম্যাথগুলো হাতে দিলে দেখবে যে সবগুলো ম্যাথে ইনশাআল্লাহ করতে পারবে। ইভেন একাডেমিক অ্যাডমিশন বা বোর্ডের যে কোশ্চেনগুলো আছে বইয়েতে বা টেস্ট পেপারে সবগুলোই করার মতো যোগ্যতা তুমি অর্জন করতে পারবে বলে আমি মনে করি। এখন দেখো 9 এর এবার কি সি সমান দেওয়া আছে কত, সি এর মান দেওয়া আছে 5 1 1 -3। এই সর্বপ্রথম তুমি যে জিনিসগুলো করবা তুমি নিজে নিজে ভেবে নাও, এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 2 * 3। দেখো সারি আছে 2টা, কলাম আছে 3টা। আচ্ছা বি ম্যাট্রিক্সের মাত্রা হবে কত? সারি আছে দেখো 3টা আর কলাম আছে কয়টা? 2টা। সি ম্যাট্রিক্সের মাত্রা সারি আছে 2টা আর কলাম আছে 2টা। এখন আমি এইটুকু না পারি, এর ভিতরে পরে আমার যা কাহিনী আছে আমি সব করতে পারবো। দেখো এরপরে 4 নম্বরে এটাই দেখো এবি আছে, তাহলে আমি প্রথমে বের করে নেব এবি এর মান। ওই সমীকরণটা একটা সমীকরণের রাশি আছে, এবি এর মান যদি বের করে দিই তাহলে আমরা এবি এর মানের তাহলে কি করব 1 2 -3 -2 1 0 ইনটু বি। বি বলতে কত? -1 2 -3 7 5 0। প্রথম কথা আমার তো আর অ্যানসার দেওয়া থাকবে না, বা যে কোনো ধরনের ম্যাথ দেওয়া থাকবে তাহলে সেগুলো তো অ্যানসার আমার জানা থাকবে না। যেহেতু সৃজনশীল পদ্ধতিতে আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে তাহলে আমাদের বেশিরভাগই কি ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাহলে আমি এখানে যে কাজটা করব, a সমান কত 2 * 3 পাইছি আর b সমান কত 3 * 2, এই দুইটা মাত্রা লিখে নেব। লেখার পরে দেখব কি এদের গুণ করার যোগ্যতা আছে কিনা। যেহেতু আমি দেখছি কি এখানে মুখ্য কর্ণ কি সমান 3 আর 3, তার মানে এটা গুণ করা যায়। এবার আসো এটা গুণ করা পসিবল। এবার আসো দেখো a এবং b এর মাত্রা কত? a এবং b এর মাত্রা হবে কত 2 * 2। কেন? এবার a এর মাত্রা a এবং b এর গুণফলের মাত্রা হবে কি মুখ্য কর্ণের উপাদান। এই মুখ্য কর্ণের মাত্রা মানে কি 2 আর 2 গুণ করলে যেটা হবে সেটা কি ab এর মাত্রা। তার মানে আমাদের দেখো c এর মাত্রা কত ছিল 2 * 2, একটার সাথে একটা সম্পর্কিত। তাহলে আমরা 2 * 2 আসে কিনা দেখি। তাহলে এই সারি দিয়ে এক নম্বর সারি দিয়ে যদি এক নম্বর কলামে গুণ করি একবারে করব না 1 আর -1, তাহলে কি -1 প্লাস প্লাস হবে না, কারণ দেখো প্লাস মাইনাসে কি মাইনাস 2 আর 3 6 -3 প্লাস 5, তাহলে কত -15। তারপরে এক নম্বর সারিতে কেবল একটা কলাম রেখো, বাকি আছে 2 7 0 কলাম। এই কলামটাকে এখন করব। তাহলে 1 আর 2 গুণ করলে 2 4 2 আর 7 গুণ করলে 14 -0 -3 আর 0 করলে -0। এখন দেখো এই 2 নম্বর সারিতে আছে -2 1 0, এই সারির সাথে করব কি এই যে -1 -3 শুধু 5 এই কলাম এবং এই 2 7 0 এই 2 নম্বর কলাম। তাহলে এখন -2 দিয়ে করলে +2, আবার 1 দিয়ে করলে -3 +0। 2 নম্বর সারি দিয়ে এখন 2 নম্বর কলামে -4 +7 +0। এখন দেখো এটাকে করার পর আমরা করতে পারি এবার স্বাভাবিক বীজগণিতের যোগফল যেভাবে করে সেভাবে দেখি। -1 -6 -7 আর -15, তাহলে কত -22। এখানে হবে কি 16, এখানে হবে -1 আর এখানে হবে কত শুধু 3। তাহলে এখন আমাদের ab এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ করতে হবে কি ab এর পরে আছে দেখো 4 এর c স্কয়ার এর মানটা বের করে ফেলি। c স্কয়ার মানে কি c * c সমান c বলতে 5 1 1 -3 ইনটু 5 1 1 -3। এখন এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি কি দেখো এই সারিতে কলামের গুণ করলে 5 5 25 প্লাস 1, তারপরে কি 2 নম্বর এক নম্বর সারিতে 2 নম্বরের কলামের গুণ করলে 5 -3, এবার 5 -3 1 দিয়ে 1 প্লাস 9, তাহলে এটা হচ্ছে কত আমার 25 আর 1 যোগ করলে 26, আর এখানে 2, এখানে কত 2 আর এখানে কত 10। দেখো তাহলে এটা কার মান পেলাম c স্কয়ারের মান। তাহলে আমার ab এর মান হলো c স্কয়ারের মান হলো। এবার যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটার মান বের করে দেব। সেটার মান বের করার জন্য আমাকে বলছে ab - c স্কয়ার + 2i2। এখন এটা আমি এখন মুছে দিব। এবার এখানে লিখবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি
মাইনাস সি স্কয়ার প্লাস 2i 2। তাহলে ab এর মান কত পাইছিলাম দেখো এটা মাইনাস 22 16 মাইনাস 1 3 মাইনাস সি স্কয়ার এর মান কত 26 2 2 10 প্লাস 2i2। একবারে i2 এর মান আমরা জানি কি দুইটার সাথে দুইটা কলাম আছে, যেহেতু এখানে মনে হয় তোমার 4 নম্বরে দেওয়া নাই, তার মানে আমরা এটা ধরে নেব কি মূল যে দেখো সবগুলো কি আছে 2 * 2, তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে কি সবগুলোর মাত্রা সমান হতে হবে। তাহলে এর মাত্রা কত হতে পারে 2 * 2, তার মানে আমি এখানে 1 0 0 1 লিখে দেব, অথবা তুমি একবার এই 2 দিয়ে এর ভিতরে গুণ করে দাও। তাহলে কি হবে 2 0 0 2 0 2। এবার গুণ করার পর আগে যেভাবে আমরা যোগ বিয়োগ করছি সেম ভাবে যোগ বিয়োগটা করব। প্রথম উপাদানগুলো করে নিব, সেটা কি -22 -26 প্লাস 2 -16 -2। এই মাইনাস দিয়ে চারটা উপাদান গুণ করতে হবে। এই প্লাস ধরে যদি এখানে -1 আছে মনে করো, তাহলে এই -1 দিয়ে সবগুলো উপাদান গুণ করতে হবে, যেহেতু ম্যাট্রিক্সের চারটা উপাদানের সাথে সমবন্টন ভাবে গুণ করতে হয়। তাহলে কি 16 -2 প্লাস 0, এরপরে হবে -1 -2 প্লাস 0 3 -10 প্লাস 2 করার পর স্বাভাবিক যোগ বিয়োগ। তাহলে এখানে দেখো এখানে আসে কত আমার 20, মানে -2 থেকে 22 থেকে 2 বিয়োগ করলে 20 থাকে, -20 আর -46, তাহলে এখানে থাকে কত 14 আর এখানে থাকে -3 আর এখানে 5 -5। এটা হলো কি আমার অ্যানসার। ওকে, এটা তাহলে বাসায় আমরা করার সময় যখন করব তখন আমরা প্রায়োরিটি দিব কি এই যে মাত্রাগুলো দিয়ে দেখো করে নিলে আরো সহজ হয়ে যায়, তোমার কিভাবে অ্যানসার তুমি নিজেই বুঝে ফেলতে পারছো। অনেক সময় কি আমাদের সারি কলামে গুণ করার সময় ভুল হতে পারে, সেই ভুলগুলো আর ইনশাআল্লাহ হবে না। তাহলে এখন দেখো এবার 5 নম্বর ম্যাথটা যোগ করি। এটা চুয়েটে এসেছে, মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চিটাগাং যেটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সরি প্রযুক্তি বলে খুব হবে। আচ্ছা, এখানে কি সমান দেওয়া আছে 0 0 2i 0 -2i 0 2i 0। দেখো এটা মুখ্য কোঅর্ডিনেট এবং কি এটা হলো কি দ্বিতীয় কর্ণ বা গৌণ কর্ণ বরাবর বা সেকেন্ডারি কর্ণ বরাবর সবগুলো 2i 2i -2 এর একটা কি আছে 2i। এখন এটার পর বলছে এখানে দেখো আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে অপরিচিত একটা জিনিসকে এখানে দেখতে পাচ্ছি i। এই আইটাকে বলা হয় কি জানো ইমাজিন নাম্বার বা বাংলায় যেটাকে বলা হয় কি কাল্পনিক বা অবাস্তব সংখ্যা কাল্পনিক বা কি অবাস্তব সংখ্যা i। এই কাল্পনিক বা অবাস্তব যার একটা মান আছে কি জানো i সমান কি √1। তোমরা ম্যাথমেটিক্সের যেহেতু পড়ো তখন হচ্ছে কি ক্যালকুলেটর সবাই ইউজ করো, i এর মানটা রুটের ভিতরে কোনো মান যদি ঋণাত্মক থাকে সেই মানটা দেখবে যে কি ম্যাথ এরর আসে, আর ম্যাথ এরর আসা মানে কি সেটা অবাস্তব বা কাল্পনিক মানে অসংজ্ঞায়িত। তাহলে i সমান কি √1, তাহলে বলো তো i স্কয়ার সমান আমরা কি লিখতে পারি -1। এই জন্য দেখো যে এখানে বইয়ে দেওয়া আছে কি i স্কয়ার মানটা দেওয়া আছে। এটা আমরা কোথায় করব, এটা যখন আমরা সেকেন্ড পার্টের কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা 3 অধ্যায়ে করতে পারবো, সেকেন্ড পার্টের 3 অধ্যায়। আচ্ছা, তার আগে এখন আমরা যেহেতু এটা আছে ম্যাট্রিক্সের মধ্যে আছে, এটা আমরা এখন করি। দেখো এখানে আছে কি প্রদত্ত মানে দেখাতে বলেছে a স্কয়ার, তার মানে আমার এখানে লেফট সাইডে আছে a স্কয়ার প্লাস 4i3 সমান কত 0, মানে রাইট সাইডে আমাকে 0 দেখাতে হবে। তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি a স্কয়ার, প্রথমত এখানে আমরা a
2y 0 0 ইনটু a স্কয়ার বলতে কি a দুইবার গুণ হবে তাই না এখন আরো একবার এই লিখবো এখানে 0 0 2y 0 minus 2y 0 0 0 সরি এখানে 2y 0 0 এখন দেখো এখানে একটু শর্টে আমরা গুণটা করব শর্টে কিভাবে করব যাতে আমাদের দেখা হলো সবগুলোর সাথে গুণ করে যোগ করার অত সময় নাই এখন আমরা করব কি দেখো এই সারিটার আমরা জানি কি সারির সাথে গুণ করব কি কলাম কলাম আছে কয়টা আমার তিনটা তাহলে এক নম্বর সারির সাথে যদি আমি তিনটা কলাম নিয়ে গুণ করি তাহলে দেখো তার ভিতরে আবার দুইটা উপাদানই কি আছে শূন্য এই সারির দুই a11 যদি আমি বলতাম a11 12 আর এটা কত 13 সরি 20 13 হ্যাঁ ঠিকই তো বলছি না 11 12 13 এই যে 11 আর 12 নম্বর উপাদান দুইটা দেখো শূন্য তার মানে কি এই সারিতে এই কলামে যখনই এই দুটো উপাদান দিয়ে এই কলামের মধ্যে গুণ করব দুইটা উপাদানই কি হয়ে যাবে শূন্য শূন্যের সাথে যাই গুণ করি না কেন শূন্য ওটা আর আমরা লিখবো না তাহলে কিসের মানটা হিসাব করব এই যে দেখো আমি সবুজ চিহ্নিত দিয়ে দিচ্ছি এইটার সাথে এই যে এক নম্বর সারির সাথে তাহলে কি এই এক নম্বর কলাম যখন গুণ করব তখন কি এটা আর এটার মান থাকবে আবার এক নম্বর সারিতে যখন এটার গুণ করব তখন কি দেখো তো এর মান থাকবে কি এইটার ভিতরে মান আছে কত 2i তার মানে এখানে এটার কোনো মানই থাকবে না কারণ সবগুলো দেখো এই দুইটা প্রথম দুইটা আছে শূন্য এই দুইটা হয়ে যাবে কি শূন্য আবার 2i এর সাথে যদি শূন্য গুণ করো তাও পেয়ে যাবে শূন্য তাহলে আমি একবারে যদি করি তাহলে এই যে 0 0 এই 0 দিয়ে 0 গুণ করলে তাহলে 0 হবে আর 2i দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে 4i স্কয়ার আচ্ছা প্রথম যেহেতু তাহলে অবশ্যই একটু ভেঙেই করি আমার অত শর্টে করার দরকার নেই তখন তুমি নিজেই বুঝতে পারবে এটা 2i তাই এই 0 দিয়ে 0 গুণ করলে 0 প্লাস 0 আর 2i দিয়ে 2 এর গুণ করলে দেখো একবার 4i স্কয়ার আবার এই সারিতে এই কলামটি গুণ করলে 0 আবার 0 দিয়ে 2i এর গুণ করলে মাইনাস 0 হবে আর 2i দিয়ে আর 0 গুণ করলে কি হবে প্লাস 0 এই প্লাস মাইনাস ধরো এখন 2i ধরো তুমি যদি ভাবো যে দুইটা শূন্য আছে তার মানে 2 ইনটু 0 2 ইনটু মানে দুইটা শূন্য ধনাত্মক মাইনাস কি 0 এখন এই শূন্যের সাথে যাই গুণ করো না কেন শূন্য হবে শূন্য মাইনাস শূন্য মানে কি শূন্যই হয় এই জন্য শূন্যর আগে যোগ বিয়োগ নিয়ে কোনোটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয়ই নাই কারণ অনেক সময় এগুলো নিয়ে মাথায় পেঁচ খেতে পারে কিন্তু পেঁচ খাওয়ার মতো কোনো বিষয় না এটা খুবই স্বাভাবিক বিষয় এটা সারি দিয়ে আমরা করলাম কি কলামে আবার এক নম্বর সারিতে কলামের যদি গুণ করো এই দুইটা উপাদান দেখবে শূন্য হয়ে যাবে শূন্য প্লাস শূন্য আর 2i দিয়ে শূন্যর গুণ করলে কি হবে শূন্য এখন দেখো এখানে এই সারি দুই নম্বর সারি দিয়ে যদি গুণ করি তিনটা কলাম রে তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য মাইনাস 2i দিয়ে শূন্য গুণ করলে শূন্য মাইনাস শূন্য আবার শূন্য দিয়ে গুণ করলে 2i এর কি হবে প্লাস শূন্য এই সারিতে এই কলামে গুণ করলে দেখো সবগুলো হ্যাঁ এখানে আবার দেখো দুই এই যে দেখো এর মিডিলেটটা এই যে এটা আর এটার সাথে আবার আছে তার মানে এই মানটা থাকবে মানে দুই নম্বরটা এই যে 22 আর 22 এর মানটা এখানে থাকবে না কিন্তু আর বাকি দুইটা উপাদান দেখো গুণ করলে শূন্য এসে যাবে আর এই 0 দিয়ে যখন আমি 0 গুণ করব 0 -2i তাহলে কি প্লাস 4i স্কয়ার আর এই 0 দিয়ে গুণ করলে কি হবে 0 আবার একই ভাবে এই দুই নম্বর সারিকে যদি আমরা গুণ করি তিন নম্বর কলামের সাথে দেখো সবগুলো উপাদানই শূন্য হয়ে যাবে এই শূন্য দিয়ে গুণ করলে 0 2i -2i দিয়ে যদি 0 গুণ করো এইদিকে আবার 0 -2i তার মানে এখানে -0 +0 এবার আসো তার মানে আমরা কি বুঝলাম দেখো তো 4i আচ্ছা আমি এখানে যে 2i আর এটা যে 2i পাইছিলাম এটা 4i স্কয়ার হবে এগুলো সব কি i স্কয়ার হবে বাবা তাহলে এখন দেখো এরপরে আমরা এই তিন নম্বর সারিতে তিনটা কলামে গুণ করলে 2i তে যদি গুণ করি 0 0 প্লাস 0 0 0 আর এটা কি 0 এরপরে এখানে একটা খেয়াল করবা যে এটা দ্বিতীয় কর্ণ বরাবর সবগুলোর মান ছিল কিন্তু দেখবা এই স্কয়ারে যখন গুণ করবে দেখো মুখ্য কর্ণ বরাবর সবগুলো দেখো 4i স্কয়ার হয়ে যাবে হ্যাঁ দেখো এজন্য এর পরেরটাও যদি তুমি করো এই যে তিন নম্বর সারিতে দ্বিতীয় নম্বর কলাম দেখো এই 2i দিয়ে 0 গুণ করলে 0 0 দিয়ে 0 গুণ -2 এর গুণ করলে কি হবে -0 0 দিয়ে এটা গুণ করলে 0 দেখো এর পরেরটা দেখো এটা প্রথমে আছে এখানেও প্রথমে আছে তার মানে কি এখানে মান থাকবে তাই 2i স্কয়ার কত 4i স্কয়ার প্লাস 0 প্লাস 0 তার মানে এটা করলে তখন তুমি যদি একবারে করতে এই শূন্যগুলো লেখার দরকার ছিল না যখন তুমি এইগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে যখন এগুলো ভালোভাবে তোমার আয়ত্তে চলে আসবে তখন এখানে এসে যাচ্ছে কি 4i স্কয়ার 0 0 0 4i স্কয়ার 0 0 0 4i স্কয়ার এখন দেখো এখানে আমরা তাহলে পাচ্ছি 4i স্কয়ার
স্কয়ারের মান কত দেখো এখানে আমি লিখে রেখেছিলাম এই যে আই স্কয়ারের মান কত -1 আর আই স্কয়ারের মান কত -1 আমরা বের করে নিয়েছি তাহলে একবার এখানে লিখে দিতে হবে -4 0 0 0 -4 0 0 0 -4 এখানে সাইড নোটে লিখে রাখতে পারো অতএব আই স্কয়ার সমান কত -1 দেখো এটা শেষ তাহলে এখন এটা আমরা কার মান পেলাম a স্কয়ারের মান এখন আমরা a স্কয়ারের মান পেয়েছি এখন আমাদের লাগবে কি 4i3 এবার আমরা এক কাজ করব একবার এখানে আমরা এই মানটা বসাই দেব এটা আমরা মুছে দিই এখানে ধরো i3 এর মান দেয়া নেই কিন্তু এই i3 দ্বারা বোঝাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি তিনটা সারি তিনটা কলাম যার মাত্রা হবে তাহলে তিনটা সারি তিনটা কলাম যার প্রধান বা মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান কি হবে 1 দেখো মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান কি 1 বা 1 তাকে কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেহেতু এটা i3 আছে তার মানে তিনটা সারি তিনটা কলাম হবে এই দেখো এর মাত্রা কত 3 ইনটু এখন আমরা এই দেখো a স্কয়ারের মান পেয়েছি কত -4 0 0 0 -4 0 0 0 -4 প্লাস 4i3 আচ্ছা i3 বলতে 1 0 0 0 1 0 0 0 1 একবারে গুণ করে দাও তাহলে কত -4 0 0 একবারে করে দিতে পারো 0 -4 0 0 0 -4 প্লাস 4 দ্বারা এই 9টা উপাদানকে গুণ করব তাহলে কি 4 0 0 0 4 0 0 0 4 এখন আর আমার এই স্কয়ারের মান দেব দেখো এটা কি যোগ করার নিয়মটা দেখো এর মাত্র 3 ইনটু 3 আছে এর মাত্র 3 ইনটু 3 তার মানে কি এটা যোগ করা সম্ভব তাহলে -4 কে 4 এর যোগ করলে -4 প্লাস 4 এই 0 দিয়ে 0 যোগ করলে 0 প্লাস 0 0 প্লাস 0 তারপরে কত হবে 0 আর 0 যোগ করলে 0 প্লাস 0 -4 প্লাস 4 -4 প্লাস 4 0 প্লাস 0 এই 0 এই 0 এই 0 আর এই প্রথম 0 তাহলে এখানে করব কি 0 প্লাস 0 0 প্লাস 0 -4 প্লাস 4 -4 প্লাস 4 এক কথায় সবগুলো দেখো এই -4 প্লাস 4 কেটে যাবে না এই -4 প্লাস 4 কেটে যাবে না এই -4 প্লাস 4 কেটে যাবে তাহলে সবগুলো উপাদান কি হয়ে যাবে বলো তো 0 0 0 0 0 0 0 0 0 এটা কয় ক্রমের শূন্য আছে বলো তো 3 ইনটু 3 ক্রমের এটাও একটা কি শূন্য ম্যাট্রিক্স যার মান কি সরাসরি তুমি শূন্য লিখে দিতে পারো কিন্তু আমাদের মনে হয় এটা হ্যাঁ এটা শূন্য ম্যাট্রিক্স একবারে কি এটা সমান সরাসরি কি লিখে দিতে পারো শূন্য তার মানে একটা ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি বা উপাদান সংখ্যা থাকবে সবগুলো যদি শূন্য হয় সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো শূন্য ম্যাট্রিক্স বলবো দেখো যার মান শূন্য দেখো যেটা কি আছে রাইট সাইড তাহলে আমরা এইভাবে এই যে বড় ম্যাথগুলো করলাম আজকে এই ম্যাথগুলোই বেসিক্যালি 9 থেকেই ম্যাথ আসে ম্যাট্রিক্সে যে 4 নম্বরে আসে সেই ম্যাথগুলোই হলো এই 9 থেকে আর আগে যে ম্যাথগুলো করলে দেখো ওইগুলো ম্যাথের হেল্প করে বলে এগুলো করা যাচ্ছে তাহলে এখন এবার 9 এর 6 নম্বর ম্যাথটা করতে পারবো কিভাবে করব 6 নম্বর ম্যাথে আছে এই একটা 3 ক্রমের মাত্রা দেওয়া আছে a কিউব আছে a কিউবটা বের করার আগে আমি তোমাকে ওখানে বুঝাই দিই দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেখানে মানটা দেওয়া আছে কত 1 3 2 0 3 1 -1 1 এখন আমাদের এখানে প্রদত্ত রাশি যেটা আছে আমি বললাম প্রদত্ত রাশিতে দেওয়া আছে কত আমাদের আমি শুধু জাস্ট টাইপটা বুঝাইয়ে দিচ্ছি a কিউব আছে -2 স্কয়ার আছে প্লাস a -1 তাহলে এখন দেখো a কিউব আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো কি এইটার আগে প্রদত্ত রাশির আগে আমরা যে কাজটা করব সেখানে a স্কয়ারের মান বের করে নিব তাহলে কি হবে a * a দুইবার গুণ করব ঠিক আছে ধরো দুইটা ম্যাট্রিক্সের গুণ করব তাহলে ওখান থেকে তুমি মানটা পাচ্ছ তাহলে সেখানে a স্কয়ার সাথে 2 গুণ করে দাও আর এর মান তো তোমার দেওয়াই আছে
আর আই মানে কি, যেহেতু এ ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স, যেহেতু 3x3 ক্রমের, তার মানে আমার আইডেন্টি ম্যাট্রিক্সও হবে কি 3x3 ক্রমের। শেষ। আর a কিউবটা বের করার সময় কি করবা, a কিউব সমান এই a স্কয়ারের সাথে শুধু জাস্ট একটা a গুণ করে দেবা, যে প্রদত্ত এটা দেওয়া থাকবে তার সাথে গুণ করে দিলে a স্কয়ার। দেন তারপরে সেই স্বাভাবিক নিয়মে করে ফেলবো 3x3 ক্রমে। দেন তারপরে এখানে মানটা বসাই দেব a স্কয়ার, a কিউবের মান আর a স্কয়ারের মান বসানোর পরে 2 দিয়ে আবার কি a স্কয়ারের গুণ করে দেব প্রত্যেকটা উপাদানের সাথে, যে 9টা উপাদান থাকবে সবগুলোর সাথে গুণ করে দেব। শেষ। এখন তাহলে আমাদের 9 এগুলো সব করতে পারবো। আমরা এবার আসবো 10 নম্বরে। 10 নম্বরের ম্যাথগুলো খুবই ইউনিক বলতে কি, যে ম্যাথগুলো করলে একটু ক্রিটিক্যাল বলে কোনো ম্যাথই না, এগুলো কি তোমার জাস্ট মাথা খাটাতে হবে, তুমি নিজেও পারবে। 10-এর 1 নম্বর ম্যাথ, 10-এর 1 2 3, আমি যদি বলি এর ভিতর থেকে 3 নম্বর ম্যাথটা বলে সবগুলোই করতে পারবা, তার ভিতরেও আমি 1 আর 2 এর ভিতরে একটা দেখাই দিচ্ছি, তাহলে আরেকটা বাসায় করে ফেলবো। সবগুলোই সেম 3 পাবে, কিন্তু 3ও আমি দেখাই দেবো, কিন্তু 3 নম্বরটা একটু বেশি করবো। 9 একই দেখো ইনফিনিট টাইপে এই সমান দেওয়া আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের বলছে, এবং আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা কি f of x, একটা ফাংশন দেওয়া আছে। f of x সমান কি 3x² + 5x। এই 3x² + 5x হলে আমাদের বলছে কি f of a equal to what, f of a equal to কি what। তাহলে দেখো এই ম্যাথটা করার জন্য f of a আমরা জানি কি বলতো, আমি যদি ধরতাম f of x সমান কত 2x + 3। আচ্ছা, এই f ফাংশনের জায়গায় x এর মান যদি 3 হতো, তাহলে আমরা কি বলতে বলতো, যে x এর জায়গায় 3 আছে, তার মানে x এর মানটা কত 3, তার মানে 2 * 3 + 3। দেখো সেটা একটা ধ্রুবক এসে আছে 6 + 3 মানে কত 9। এভাবে আমরা করতে পারি যে কোনো ফাংশনের, এগুলো আমরা দেখে এসেছি 9 10 এ বলো, যে হায়ার ম্যাথে বা বীজগণিতে হচ্ছিল তোমার জেনারেল ম্যাথে, এইভাবে আমরা করতাম। তাহলে এখন দেখো f of x এর জায়গায় যদি এটা হয়, তাহলে f of a সমান কি হবে, f of a, তার মানে x এর মান কত এখানে a, তার মানে x এর জায়গায় হবে কি 3a² + 5a, আর কিচ্ছু না। এবার আমি কি করব, দেখো এর মান দেওয়া আছে, এখন বলে লিখব a² সমান কি লিখব a * a। এই যে মানটা আবার বের করব, এর মান যদি আমি করি 2 1 5 -1 4 3 4 -7 5, মানে বিষয়টা বলে আমার একই। আমি বলে আগের যে ম্যাথগুলো 9 নম্বরে করলাম সেম ভাবে করব, করে শুধু জাস্ট দেখো এই যে 1 নম্বর সারিতে, তারপরে এখানে 2 1 5 -1 4 3 4 -7 5। দেখো এই যে 1 নম্বর সারিতে যেহেতু 3 * 3 ক্রমের মাত্রা, তার মানে এখানে আমার 9টা উপাদান আসবে। এই 1 নম্বর সারিতে 1 নম্বর কলাম বের করব, 2 নম্বর কলাম 3 নম্বর কলাম, সেম ভাবে আগের ম্যাথগুলোর মতোই আমরা করে ফেলতে পারবো। এটা করে আমি অযথা সময় নষ্ট করছি না। শুধু এখানে গল্পের যদি বলা হয়, এই ম্যাথের টুইস্টটা হচ্ছে কি এই f of a নির্ণয়, তার মানে কি এই জায়গায় এখানে আমরা করছি কি বলতো, x এর জায়গায় কি বসাইছি, শুধু a বসিয়েছি, x এর জায়গায় কি বসাইছি a। আর যেটা আমরা বেসিক্যালি এটা আমরা এটা দিয়েও দেখছি, আগে সব সময় কি আমরা পূর্বের ক্লাসগুলো থেকে যে সহজ জিনিস শিখে এসেছি, তার মানে ওগুলো আমাদের ন্যূনতম ধারণা আছে। ওই ন্যূনতম ধারণার উপরে বেস করে যদি এই হায়ার ম্যাথমেটিক্স গুলো যদি জানা হয়, তাহলে কি হবে, তোমার জন্য ইজি হয়ে যাবে, তখন তুমি অনায়াসে তখন বুঝে নিতে পারবে। দেন দেখো এবার সেইটা কি, এই যে 5 এ f of a সমান 3² + 5, এটা একদম কি সেম যদি বলা হয় হুবহু কার মতো, 9 এর মতো। এই 9 এর যে করো ম্যাথগুলো করো 9 এর মতো সব 9। তাহলে আমি এটা করে অযথা সময় নষ্ট করছি। 9 এর তারপরে দেখো আচ্ছা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরলাম এই ম্যাট্রিক্সটা 3 * 3 ক্রমের 3 এবার ওই একই কথা f of x সমান দেওয়া আছে তোমার x² + 3x, x² + 3x। 10 এর 2 নম্বরটা, 10 এর 2ও সেম।
এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে। এখন আমি এখান থেকে কি বের করে নেবো আগে এফ অফ এ। এফ অফ এ বের করার সময় কি করব, তাহলে এ স্কয়ার প্লাস কি হবে 3a। দেখো এর মান থেকে আমরা এটা বের করে নিতে পারবো। এরপরে আমাদের যেটা বলছে এখান থেকে আমরা a স্কয়ারের মান বের করব এফ অফ এ, এইটার মান আগে বের করে নেব a স্কয়ার প্লাস 3a। দেন সবার শেষে যেটা করব প্রদত্ত রাশিগুলো অতএব বলে লিখবা কি জানো, এফ অফ এ সমান এফ অফ এ প্লাস আই। এফ অফ এ প্লাস কি দেওয়া আছে আই। আই মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স। তার মানে এই যে এফ অফ এ বলতে কত a স্কয়ার প্লাস 3a প্লাস i। আমাকে বের করতে হবে এটা। দেখো তো আগের ম্যাথগুলোর মতো না, এই যে 10 এর 1 এর মতো না, 10 এর 1 এর মতো। ঠিক আছে, এখানে শুধু প্লাস এটা এফ অফ এর সাথে কি প্লাস i টা যোগ করে দিলেই হয়ে গেল। 10 এর 3। এখন দেখো আমি দুইটার বেসিক বুঝাই দিলাম, এবার 10 এর 3টা আমি পূর্ণাঙ্গভাবে করে দিলে এগুলো তুমি তখন বুঝে নিতে পারবে। এক কথায় যে জিনিসগুলো সব সেম সেগুলো করে সময় নষ্ট করার থেকে ব্যতিক্রমগুলো দেখে আর ওই যেগুলো করা যেতে পারে সেগুলো করলেই হয়। এখন 10 এর 3 নম্বর, 10 এর 3 এ আছে দেওয়া আছে a সমান 2 3 1 1 2 2 1 0 0। আমি তোমাকে প্রথম ক্লাসে বেসিকের ভিতরে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে সেটা বলেছিলাম। দেখো এখানে b সমান দেওয়া আছে কি এটুকু ছোট হাতের b, মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে আমরা আসো আরো একবার একটু ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বুঝি। ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো, এই একটা ম্যাট্রিক্স, আমরা জানি কি সবসময় দেখবা যে ম্যাট্রিক্সগুলোকে যারা যে প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, যে বর্ণ দ্বারা, সেই বর্ণগুলো সবগুলো কি ক্যাপিটাল বর্ণে আছে। তাহলে দেখো সব এ বি গুলো কি ক্যাপিটাল আছে। এই সমান আমি বললাম এই যে এ বি সি ডি, আর ভুক্তি বা উপাদানগুলো কি থাকে সব সময় ছোট হাতের গুলো বর্ণ দ্বারা থাকে, দেখো ছোট হাতের। তাহলে এখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে আমরা জানি, যে ম্যাট্রিক্সের সারি, এখানে সারি কত দেখো, এই যে একটা সারি আছে আর এই যে সি আর ডি এই একটা সারি, মানে সারিগুলো কি হবে এই আর1, এটা হলো কি আর1, এটা কি বলতো আর2। এই সারিগুলো কি হয়ে যাবে কলামে চলে আসবে। তার মানে এক নম্বর সারিটা হয়ে যাবে কি আমার কলাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের এক কথায় আমি সংখ্যাটা যদি আবারও বলি, যে ম্যাট্রিক্সে সারিগুলো কলামে স্থানান্তরিত হয় তাকে কি বলা হয় ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব বলতে কি আয়নার সামনে দাঁড়ালে মানে ছবি দেখা যায়, একবার যে আয়নার সামনে আমি বাম হাত আর ডান হাত এইভাবে যদি দাঁড়াই, তাহলে এটা হাতটা মনে হয় বাম হাতে আছে আর বাম হাতটা ডান হাতে আছে, এভাবে এক্সচেঞ্জ হয়ে যায়। সে একইভাবে সারিটা চলে আসবে কলামে, তাহলে এ আর বি, তাহলে এই এ আর বিটা তাহলে আমার এখন কলাম হবে এ বি, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বেলায় আর সি আর ডিটা এখানে চলে আসবে 2 নম্বর কলাম হবে। তাহলে দেখো তো এটাকে বলা হয় কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ইভেন আরেকটা জিনিস মনে রাখবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের টি দ্বারা, অথবা কি এ টু দি পাওয়ার ছোট হাতের টি, অথবা কি একটা প্রাইম। একটা প্রাইম মানেও কি বোঝায়, সেই ম্যাট্রিক্সটা মানে তোমার ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে বা বিম্ব। আর যদি এটা ক্যালকুলাসের ক্ষেত্রে করা হতো, ধরো এক্স প্রাইম আছে বা x1 আছে, তার মানে ওটাকে বোঝাতো কি একবার অন্তরীকরণ করা বোঝায়, মানে x এর সাপেক্ষে ওটা অন্তরীকরণ, যখন অন্তরীকরণ করবো তখন আরো টিপলি বুঝতে পারবো। তাহলে এখন দেখো b সমান কি a টু দি পাওয়ার t আছে, তাহলে আমরা a টু দি পাওয়ার t বলতে আমরা কি বুঝবো, এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের কি আমাদের বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে এখানে সারি আছে কয়টা দেখো, a r1 লিখে নাও, r2 আর এটা কি r3, এই সারিগুলো কি হয়ে যাবে কলাম স্থানান্তরিত। প্রথমে আমার এক নম্বর সারি, তাহলে সেটা কলামে যদি আকারে লিখি 2 3 1, 2 নম্বর সারিকে কলাম আকারে লিখো 1 2 2, 3 নম্বর সারিকে কলাম আকারে লিখো 1 0 0। তাহলে কি আমার এই দেখো অতএব b সমান কি a টু দি পাওয়ার t এর মান কত এটা। এখন আসো সরি এখানে b সমান হ্যাঁ a টু দি পাওয়ার t। এবার আসো এখানে পরে বলছে তোমাদের যে কি প্রদত্ত এবং f of x সমান কি, এবং দেওয়া আছে f of x সমান x স্কয়ার মাইনাস 4x হলে f of b। অতএব তাহলে কি f of b সমান কি বলতো, b বলতে কি x এর জায়গায় কি বসবে b, তাহলে কি হবে b স্কয়ার মাইনাস 4b, b স্কয়ার মাইনাস 4b। আমরা একবার এখান থেকে করে ফেলি f of b এর মান, তাহলে b স্কয়ার বলতে কত, আমার এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যেটা পাইছি সেটা দুইবার গুণ করতে হবে। তার আগে আমরা b স্কয়ারটা এখান থেকে বের করে নিই, এখানে বলে লিখি, এখানে b
বি স্কয়ার সমান কি বি ইনটু বি, তাহলে বি ইনটু বি বলতে 2 1 1 3 2 0 1 2 0 ইনটু 2 1 1 3 2 0 1 2 0 একটা বিবি। দেখো তখন গুণ করলে সারিতে কলাম দিয়ে গুণ করো, একবারে 2 আর 2 গুণ করলে 4 প্লাস 1 সরি 1 আর 3 গুণ করলে 3 1 আর 1 গুণ করলে প্লাস 1 2 আর এবার এক নম্বর সারিতে 2 নম্বর কলাম 2 প্লাস 2 প্লাস 2 2 প্লাস 2 প্লাস 2 আবার কি এক নম্বর সারিতে 3 নম্বর কলাম, তার মানে 2 আর বাকি দুইটা উপাদানের সাথে এখানে দুইটা শূন্য আছে, তার মানে আমার এখন দুইটা একটা 0 একবারে লিখে দিলাম। এখন দেখো 2 নম্বর সারিতে 1 নম্বর কলাম 3 দুগুণী কত 6 প্লাস 2 আর 3 দুগুণী 6 0 আর 1 গুণ করলে 0। 2 নম্বর সারিতে 2 নম্বর কলাম তাহলে কি 3 প্লাস 2 আর 2 4 প্লাস 0 0 যেখানে থাকবে যাই থাকুক না কেন পরের কলামে শূন্যই হয়ে যাবে, প্লাস 0 দিতে পারো মাইনাস 0 কোনো সমস্যা নেই। 2 নম্বর সারিতে 3 নম্বর কলাম তাহলে কি 3 প্লাস দেখো এখানে দুইটা উপাদান শূন্য আছে আর এখানে বললাম যে দুইটা উপাদান আছে, একটা তো শূন্য আছে তার মানে ওই দুইটা উপাদান কি হয়ে যাবে 0 0 আর লেখারই দরকার নেই। 1 2 0 তার মানে কি একটাতে তিনটা কলাম রেডি করো, 1 দিয়ে করলে 2 প্লাস 3 দুগুণী 6 আর 0 দিয়ে 1 এর গুণ করলে 0 হবে। আর 3 নম্বর সারিতে 2 নম্বর কলাম তাহলে 1 প্লাস 4 প্লাস 0 3 নম্বর সারিতে 3 নম্বর কলাম তাহলে 1 প্লাস দেখো দুইটা উপাদান শূন্য আছে তার মানে এই দুইটা উপাদান কি হয়ে যাবে 0 প্লাস 0 দেখেছো একই আকারে এই যে 3 নম্বর কলামের যেগুলো দেখো দুইটা উপাদান করে শূন্য আছে একইভাবে। তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারি কত আসে, এখানে আমরা যোগ করলে দেখো 4 আর 3 কত 7 7 আর 1 যোগ করলে কত 8 2 4 6 2 এখানে কত এখানে শেষ এটা হলো কার মান পেলে বি স্কয়ার আর 6 আর 6 যোগ করলে 12 3 4 7 এখানে কত 3 6 আর 2 8 5 1 তাহলে আমরা বি স্কয়ার মান পেলাম এটা। এখন দেখো 4b একবারে শুধু জাস্ট এই বি স্কয়ার মানটা এখানে বসাই দাও, এরপরে আবার তখন লিখবা এই যে এখানে থেকে যখন আমরা বি স্কয়ার মান বসাই দিই তাহলে কি হবে এরপরে এসে আবার অতএব বলে লিখবে বি স্কয়ার সমান এটা পেলাম, তারপরে এখন বলে আবার লিখবে এখন f of b equal to কি b স্কয়ার মাইনাস 4b তাহলে b স্কয়ারের মান কত পাইছো এই দেখো 8 6 2 12 7 3 8 5 1 তাহলে দেখো মাইনাস 4b বলতে কি b এর মান তো সরি এখানেই দেওয়া আছে শুধু b এর মান কত 2 1 1 মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ ওটা হলো b এর মান 2 1 1 3 2 0 1 2 0। এখন এখানে শুধু জাস্ট আগে যেভাবে ম্যাট্রিক্স গুলো হিসাব নিকাশ করেছি সেভাবে করো, প্রথমে আগে কি 4 দিয়ে আগে গুণ করে নাও তারপরে কি সেটা বিয়োগ করার উপযোগী হবে। তাহলে কি এখানে 8 6 4 12 7 3 8 5 1 4 দিয়ে গুণ করলে 8 4 4 12 8 0 4 8 0 গুণ করলে এবার বিয়োগটা করতে হবে 8 এর সাথে 8 বিয়োগ করো 6 এর সাথে 4 বিয়োগ করো 2 এর সাথে 4 বিয়োগ করো 1 নম্বর সারির কাজ শেষ। আবার একই হবে 2 নম্বর সারি 3 নম্বর সারি করে বিয়োগফলটা করে ফেলতে হবে। আচ্ছা আমি দেখো তাহলে এই ম্যাথটা করার জন্য যদি বলা হয় তাহলে এই ম্যাথটা দেখো ব্যতিক্রম বা যদি বলা হয় প্লিজটা কোথায় মানে এখানে পার্থক্যটা কোথায় দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল b সমান a টু t তার মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো কি b এর মান সেটাই হলো এখানে টুইস্ট এবং কি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখতে পারি a টু দি বড় হাতের t অথবা ছোট হাতের t অথবা একটা এর মাথায় প্রাইম শেষ। এখন দেখো এরপরে কি ছিল আগের ম্যাথগুলোর মতো ফাংশন আকারে যেভাবে দিয়েছিল f of x সমান x স্কয়ার মাইনাস একটা ফাংশন দেওয়া আছে তারপরে কি ওখানে বলছে f of b এর মান বের করো ফাংশন অফ b এর মান বের করো
f of x ফাংশন, তাহলে x চলকের জায়গায় আমি b এর মানটা বসাই দেবো, তাহলে b স্কয়ার মাইনাস 4 শেষ। তাহলে এখন এটা করার পরে আমার b এর মান তো জানাই, এইভাবে b স্কয়ার মানটা বের করবো, আবার b এর মানটা বের করে দেওয়ার পর স্বাভাবিক সেই ম্যাট্রিক্সে যোগ দিই। দেখো সবগুলো কি করবে না, মানে প্রত্যেকটার সাথে সিঁড়ি বা সোপানগুলো কি, আমি 1 নম্বর সিঁড়ি থেকে 2 নম্বর সিঁড়িতে উঠলাম, 3 নম্বর সিঁড়ি, তারপরে যখন একবারে ধরো 5 নম্বর সিঁড়িতে উঠলাম, 5 নম্বর সিঁড়ি থেকে আস্তে আস্তে আবার আমি ওই 1 নম্বর সিঁড়িতে ফেরত আসতে পারছি। প্রত্যেকটা জিনিসের সাথে লজিক। তুমি যদি হঠাৎ করে 1 নম্বর সিঁড়ি থেকে 3 নম্বরে যেতে, তাহলে কি হতো, তুমি ছোট খেতে পারতে। এজন্য সবগুলোকে আগে জানার ভালোভাবে, বেসিকগুলো কনসেপ্টগুলো ভালোভাবে জানার কারণে আমরা এগুলো অনেক সহজে বুঝে নিতে পারছি। এটা হলো কি মূল কথা। এবং এটা এখন আমার মনে হয় যে করতে পারবে। এখন আমি এখান থেকে শুধু জাস্ট এর পরবর্তী একটা লাইন হবে, সেই লাইনটা আমি লিখে দিচ্ছি। তাহলে আমাদের 8 8 minus 8 6 minus 4 6 minus 4 2 minus 4 2 minus 4, দেখো মাইনাস দিয়ে সবগুলো কম করে দিয়েছি। 12 minus 12 12 minus 12 7 minus 8 7 minus 8 3 minus 0 3 minus 0 8 minus 4 8 minus 4 5 minus 4 সরি 5 minus 8 দ্বিতীয়টা, এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা আর এই তৃতীয়টার সাথে তৃতীয়টা, তার মানে একটু 1 minus 0। এখন দেখো স্বাভাবিক বিয়োগ, এখানে দেখো 0, এখানে কত 2 minus 2 0 minus 1 3 4 minus 3 1। এটা হলো যে আমাদের কার মান পেলাম বলতো, এই f of b এর মান, এটাই কার মান f of b, এটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথগুলো, এই যে 9 এবং 10 এর ম্যাথগুলো এইভাবে সবগুলো করতে পারবো। এবং টেস্ট পেপারে এই ধরনের ম্যাথগুলো আমরা যদি বেশি ফেস করবো, এই ধরনের ম্যাথ আর এইগুলো পারলে তখন বোর্ড কোশ্চেনগুলো এবং কি টেস্টের যে কোশ্চেনগুলো থাকে বিগত সালে সেগুলো সলভ করা যাবে। এবং সাথে একাডেমিকটা যদি ভালোভাবে জানা যায়, তাহলে অ্যাডমিশনটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে অবশ্যই করা যাবে, কারণ তুমি তখন নিজেই বুঝতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।